বাড়িতে মাছের ডিম আনলে অনেক সময় আমরা ভেবেই পাই না সেটা দিয়ে কি বানানো যায়। সেই সমস্যার সমাধান করতে আমি আজকে মাছের ডিম দিয়ে বানাবো অসাধারণ সুন্দর স্বাদের পাতুরি। তো নমস্কার বন্ধুরা, স্বাদবাহারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজও একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আজ বানাবো মাছের ডিমের পাতুরি। তাহলে চলুন ঝটপট শুরু করা যাক আমার আজকের রেসিপি। সবার প্রথমে আমি মশলাটা তৈরি করে নেব। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে একটা চামচ মাপ করে নিয়ে নিয়েছি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে। নিচ্ছি প্রায় গোটা কয়েক কাঁচা লঙ্কা। এটা যত বেশি ঝাল ঝাল হবে খেতে কিন্তু ততই ভালো লাগবে। আর তার সাথে নিয়ে নিচ্ছি 7-8 কোয়া মতো রসুন। এবার সব কিছু ভালো করে শিলনোড়াতে বেটে নেব। অন্যদিকে আমি বেশ কিছুটা পরিমাণ মাছের ডিম নিয়েছি। মাছ ধোয়ার সময় মাছের ডিমটাও পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিচ্ছি খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। তার সাথে দিয়ে দিচ্ছি ওই সর্ষে আর রসুনের মিশ্রণটা, আর দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের কোচানো পেঁয়াজ। এবার সব কিছু হাত দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে। মাখাটা কিন্তু যত ভালো করে হবে পাতুরিটাও তত সুন্দর খেতে লাগবে, তাই একটু সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে। আমি এভাবে হাত দিয়ে চটকে চটকে বেশ ভালো করে মেখে নিয়েছি। দেখুন মিশ্রণটা আগের থেকে অনেকটাই পাতলাও হয়ে গেছে। এবার আমি খুব সামান্য একটু কয়েক ফোঁটা পাতিলেবুর রস দিয়ে দেব। এতে করে মাছের ডিমের একটা আঁশটে গন্ধ ছাড়ে, সেটা কিন্তু অনেকটাই কমে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে। এবার হাত দিয়ে আবারও লেবুর রসটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। ব্যাস, আমার মাখা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে এভাবে ছোট ছোট করে কেটে রাখা কলা পাতাগুলো ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি। কড়ার ওপর দিয়ে কয়েক মিনিট মতো একটু উল্টে পাল্টে সেঁকে নেব। এতে করে কলা পাতাগুলো অনেকটা নরম হয়ে যাবে, আর পাতুরি বানানোর সময় কলা পাতাগুলো কিন্তু মুড়বার সময় ভেঙে যাবে না। এটা কিন্তু অবশ্যই করে নিতে হবে। দেখুন কলা পাতাগুলো এভাবে অল্প অল্প করে সেঁকে তুলে নিয়েছি, আর পাতাগুলো আগের থেকে অনেকটা নরম হয়ে গেছে। আর এখানে নিয়ে নিয়েছি একটা কাপড় সেলাই করার সুতো আর একটা কাঁচি। এবার একটা পাতা এভাবে মিলে নিয়েছি। তারপর 1 চামচ মতো মাছের ডিমের মিশ্রণটা আমি নিয়ে এভাবে ভালো করে মাঝখানে দিয়ে দিচ্ছি, আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এতে করে যখন মাছের ডিমের পাতুরিটা খাওয়া হবে তখন খেতে বেশ ভালো লাগবে। এবার একটু সাবধানে ভালো করে কলা পাতাটা ভাঁজ করে নিতে হবে। এটা আর বলার কিছুই নেই, এমনভাবে মুড়ে নিতে হবে যাতে কোনো দিক থেকে মাছের ডিমটা না বাইরে বেরিয়ে আসতে পারে। তারপর আর কি একটা সুতো দিয়ে ভালো করে মুড়ে নিতে হবে। এটা হয়তো আমরা সকলেই পারবো, তবুও আপনারা একটু ভালো করে ভিডিওটা লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে ভাঁজ করলাম আর কিভাবে সুতো দিয়ে ভালো করে বেঁধে নিচ্ছি। এমনভাবে বাঁধতে হবে যাতে ভাজার সময় ডিমটা কোনোভাবে পাতা থেকে বাইরে বেরিয়ে না আসতে পারে। এই বাঁধার কাজটা দুজনে মিলে করলে তাড়াতাড়িও হয় আর বাঁধতেও বেশি সুবিধা হয়। কিন্তু কি আর করা যাবে, যদি দুজন নাও থাকে তাহলে একটু সময় নিয়ে ভালো করে সুতোটা দিয়ে বেঁধে নিতে হবে। আমি আবারও একটা পাতুরি পার্সেল বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখুন একইভাবে আমি 2 চামচ মতো মিশ্রণ নিয়ে নিয়েছি, আর অল্প একটা কাঁচা লঙ্কা উপর থেকে এভাবে দিয়ে দিচ্ছি। এতে করে খেতে বেশ ভালো লাগে আর কি। তারপর এভাবে আমি মুড়েও নিচ্ছি। ভালো করে মুড়ে নিতে হবে যাতে ভাজার সময় কোনোভাবেই না মাছের ডিমটা বাইরে বেরিয়ে যেতে পারে। দেখুন এই পার্সেলটাও আমি সুন্দরভাবে মুড়ে নিয়েছি। একই রকম করে প্রথমে সবগুলোই বানিয়ে নিয়েছি। দেখুন একটুও কিন্তু কোনোভাবে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে না, এতটাই সুন্দর করে আমি মুড়ে নিয়েছি। আপনারাও কিন্তু এটা বানানোর সময় এইভাবে মুড়ে নেবার চেষ্টা করবেন। এবার একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। তেলটা দিয়ে চারিদিকে ভালো করে একটু ছড়িয়ে নিচ্ছি। তারপর আর কি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে একটা একটা করে পার্সেল আমি এভাবে চারিদিকে মিলে বসিয়ে নিচ্ছি। আমি একটা ক্ষেপে প্রত্যেকটা পার্সেল বানিয়ে নেবার চেষ্টা করছি, সেই জন্য দেখুন একটু সরিয়ে সরিয়ে এভাবে 6টা মোট পার্সেল হয়েছিল আমি একটা ফ্রাইং প্যানের মধ্যেই দিয়ে দিচ্ছি।
দিয়ে একটা উপর থেকে থালা ঢাকা দিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে করে দেব। তারপর 5 মিনিট মতো রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন কলা পাতার কালারটা কতটা পরিবর্তন হয়ে গেছে, আর একটা পাশ কিন্তু সুন্দরভাবে হয়েও গেছে। এবার একটু সাবধানে আরেকটা পাশ উল্টে নিচ্ছি, যাতে দুটো দিকই ভালো করে মাছের ডিমটা রান্না হয়ে যায়। এইভাবে মাঝখানে একটু উল্টে নিয়ে আবারও একটা থালা ঢাকা দিয়ে আবারও 5 মিনিট মতো রান্না করে নিতে হবে। 5 মিনিট হয়ে গেছে। এবার 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। দুটো পাশই কিন্তু মাছের ডিমটা সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এর থেকে বেশি আর রান্না করবার কোনোভাবেই দরকার নেই। মাছের ডিম কিন্তু পুরোপুরি ভেতরে রান্না হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিচ্ছি। দেখুন কলা পাতাটাই ওপর থেকে দেখতে কতটা সুন্দর লাগছে, আর কালারটাও কি সুন্দরভাবে পরিবর্তন হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে মাছের ডিমের পাতুরিগুলো আমি নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, বাড়িতে এবার মাছের ডিম আনলে কিন্তু এই রেসিপিটা অবশ্যই যে কোনো দিন একবার বানিয়ে দেখবেন। খেতে কিন্তু বেশ ভালো হয়। একদম নতুনত্ব একটা রান্না, আর গরম গরম ভাতে কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে। এবার আমি একটা পাতুরি আপনাদেরকে খুলেও দেখাচ্ছি মাছের ডিমটা ভেতর থেকে কতটা সুন্দর রান্না হয়েছে, তবেই তো আপনারা বুঝতে পারবেন। এখন যেহেতু বর্ষাকাল, তাই মাছের ডিম কিন্তু বাজারে খুবই পাওয়া যাবে। এই রেসিপিটা আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই যে কোনো দিন একবার বানিয়ে দেখবেন। দেখুন মাছের ডিমটা কি সুন্দরভাবে রান্না হয়ে গেছে, আর দেখতে কতটা লোভনীয় লাগছে। আমি এখনই সবগুলো পার্সেল খুলব না, যখন খাওয়া হবে তখন প্রতিটা পার্সেল খুলে খুলে দেব। একটাই খুলে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। দেখুন কি সুন্দরভাবে এটা ভেতর থেকে রান্না হয়ে গেছে। আর একটু ভেঙেও দেখিয়ে দিচ্ছি ভেতরটাও কি সুন্দরভাবে রান্না হয়েছে, একটুও কিন্তু কোনোভাবেই কাঁচা নেই। তাহলে বন্ধুরা, আমার আজকের এই মাছের ডিমের পাতুরিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তার সাথে রেসিপি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আপনারাও রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আশা করছি আমাদের মতো আপনাদেরও ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।